হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি তোমাদেরকে বন বানিয়ে দেখাবো মাত্র একটি ডিম ও অল্প আটা দিয়ে। তো এই বনগুলি কিভাবে বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল হতে হবে, ফ্রিজ থেকে বের করে কিন্তু আবার করা যাবে না। ফ্রিজের থেকে বের করলে প্রায় 1 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টি খাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি ইস্ট। এবার সমস্ত কিছুকে ভালো করে গলিয়ে নিতে হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আটা। আটাটা তোমরা কম বেশি করে দিতে পারো। এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। তোমরা চাইলে এখানে আটার বদলে ময়দাও দিতে পারো। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যা যা উপকরণ দিয়েছি আমি সমস্ত কিছু পরিমাণ বুঝিয়ে দিয়েছি। তো তোমরাও যেরকম আটা নেবে, আটার পরিমাণটা নেবে, ঠিক সেরকমই ডিম দেবে, সব কিছু পরিমাণ মতো দেবে। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, এর জন্য এখানে আগে ডিমটার সাথে ময়দাগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গরম জল দিতে হবে। আবারও একটু জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব। এখন আটার ডোটা দেখতে কিন্তু অনেকটাই আঠালো মনে হবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পর কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এভাবে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে নিয়ে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, প্লাস্টিকটা তুলে নিচ্ছি। দেখো ডোটা কতটা সফট আর নরম হয়েছে, আর ডোটা অনেকটাই ফুলে উঠেছে। তো এরপরে বোর্ডে একটু আঠা লাগিয়ে এই আটার ডোটা আমি রেখে দিচ্ছি, যাতে আটার ডোটা লেগে না যায়। তো এবার আমি এই ডোটাকে একটু লম্বা করে নেব, হাত দিয়ে লম্বা করে নেব। এবারে দাগ টেনে নিচ্ছি, এতে করে সবগুলি বন একই রকম হবে, একই সাইজের হবে। এবারে লেচিগুলি এভাবে গোল করে নেব। সবগুলি লেচি আমি গোল করে নিয়েছি। এবারে একটা থালায় আমি রেখে দিচ্ছি। নিচে আগে একটু আঠা দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। তো সবগুলি বন আমি বানিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এবার 10 মিনিটের জন্য আবার এভাবে ঢেকে রেখে দিচ্ছি টাওয়াল দিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম 10 মিনিট পর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বলগুলি ফুলে একেবারে ডবল হয়ে গেছে। তো এবার এই বনগুলি আমি ভেজে তুলে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা একদম হালকা আঁচে রেখে আমি বনগুলি ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে কিন্তু এগুলি ভেজে নিতে হবে, দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 3টে বন দিয়ে প্রথমে ভেজে দেখাচ্ছি, কারণ বেশি দিলে এখানে কড়াইটা যেহেতু ছোট ধরবে না, আর বনগুলি ফুলে ফুলে উঠবে। চুলার আঁচ কিন্তু একদম লো রেখে এগুলি ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, একদিকে উল্টে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখো ফুলে ফুলে উঠেছে। এই বনগুলি বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কিছু জানার থাকলে। এই বনগুলি কিন্তু তোমরা 3 থেকে 4 দিন রেখে খেতে পারবে। কোনো রকম শক্ত হবে না, নরমই থাকবে। এই নরম তুলতুলে মজাদার বনগুলি চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে এরকম নরম তুলতুলে দোকানের মতো বন বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, দুদিকটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, নরম তুলতুলে বন বানিয়ে নিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।